জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের ফটোর সঙ্গে এই কাজ কখনো করবেন না। ঠাকুরের ফটোকে নির্দিষ্ট স্থানে কিভাবে রাখবেন, নির্দিষ্ট স্থানে রাখতে হয়, কোনো দিন করবেন না এই অপরাধ। অপরকেও করতে দেবেন না, অমঙ্গল আসবে আমাদের ঘরে। তাহলে তো কি করতে হবে, কেমন করে ঠাকুরের ফটো রাখতে হবে, কোথায় রাখতে হবে, আজকে কিন্তু সেই সম্পর্কে আলোচনা করব। আজকে কোনো বই দেখে নয়, আমি পড়েছিলাম একটা পড়া, তো সেটা থেকেই বলবো। আর মানুষের অনেকের ঘরে গিয়ে দেখি তো যে কীরকম করে ঠাকুরের ফটোকে রাখে, তো সেই থেকে আমি আজকে কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুনবেন, খুব ছোট ভিডিও হবে। তো চলুন শুরু করছি। অনেকের বাড়িতে দেখবেন ঠাকুরের ফটোকে এমনভাবে রাখে, সব ঠাকুরের মধ্যে মিশিয়ে রাখছে। ধরুন লক্ষ্মী আছে, এদিকে রাধা গোবিন্দ যাই থাক, যার যেমন আরাধ্য তেমন তারা পূজা করে। তো সকলকে ঠাকুর তো কাউকে অমান্য করেনি, সকলকেই পুজো করা যায়, কিন্তু কি করে মানুষ তার মাঝখানে নিয়ে আমাদের ঠাকুরের ফটোকে রাখছে। এটা রাখা কিন্তু একদমই উচিত নয়। ঠাকুরের ফটোকে নির্দিষ্ট স্থানে ঠাকুরকে একদম আলাদা করে রাখতে হবে। অনেকে আবার কি করে, ধরুন 2-3টে থাক আছে, এরকম তাকের মতো আছে, তো সেখানে ঠাকুরের ফটোকে ধরুন হয়তো মাঝখানে রেখেছে, নিচে লক্ষ্মীর ফটো, মাঝখানে ঠাকুরের ফটো, তার উপরে আরও কিছু ফটো, তো এইভাবে রেখেছে। ঠাকুরকে আমরা কিছুতেই, কোনো ঠাকুরকেই আমরা অমান্য করতে পারি না। এই যে ঠাকুরের মাথার উপরে একজন থাকছে, নিচে একজন থাকছে, আবার অনেক সময় দেখি আমাদের ঠাকুরের ফটোকে উপরে রাখছে, অন্য দেবদেবীর ফটোকে নিচে রাখছে। ঠাকুর কাউকেই ছোট করেনি, কাউকেই অবজ্ঞা করেনি, তাই ঠাকুর বলেন এইভাবে ফটো রাখা একদমই উচিত নয়। আবার বলছি, আবার অনেকে কি করেন, ঠাকুরের ফটোতে সিঁদুরের ফোঁটা লাগান। আমাদের ঠাকুরের ফটোতে সিঁদুরের ফোঁটা কখনোই দেওয়া চলবে না। এমন অনেকের ঘরে ঠাকুর আছেন যে 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 জিনিসটা দিয়ে ঠাকুরকে মোছান, হয়তো সিঁদুরের ফোঁটা লাগাতে লাগাতে ঠাকুরের মুখটাই বোঝা যাচ্ছে না, এমনটা হয়ে যায়। অনেকে আবার চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে লাগান। এটা কিন্তু, এগুলো একদম উচিত নয়। কারণ আমাদের হয়তো অভ্যাস হয়ে গেছে যে ঠাকুরের ফটোতে অন্যান্য দেবদেবীকে যেমন তুলসী পাতা দিয়ে, চন্দন দিয়ে আমরা লাগাই, তো এটা অনেকেরই অভ্যাস, হয়তো অনেকে জানেন না। তো যারা জানেন না তাদেরকেই বলছি যে ঠাকুরের ফটোতে কখনো সিঁদুর লাগাবেন না, চন্দন লাগাবেন না, শুধু সাদা ফুল দেবেন। ঠাকুরের আসনটা সাদা কাপড় দিয়ে থাকবে, আর ঠাকুরের ফটোটাকে একদম আলাদা রাখবেন। এখানে আমি যদি লক্ষ্মী রাখি, গোবিন্দ কিংবা গোপাল যাই হোক, যে যেমন করেন পুজো সে তেমন রাখতে পারেন, যাকে রাখি না কেন আমাদের ঠাকুরটাকে একদম আলাদা পার্টে রাখবো। এখানে আমরা যাই রাখি সে থাকুক, কিন্তু আমরা যদি একটা পিঁড়ির ওপরেও রাখি সাদা কাপড় মুড়ে, তাও আমি ঠাকুরের ফটোটাকে একদম আলাদা স্থানে রাখবো। তো এইরকম করবেন, এমনটাই কিন্তু করা উচিত। ঠাকুরের ফটোটাকে যেখানে সেখানে রাখবেন না, সিঁদুর আর চন্দন কখনোই লাগাবেন না। তো এটা তো গেল। এবার বলি ঠাকুরের ফটোকে নির্দিষ্ট স্থানে কি করে রাখবো। অনেকে কি করে, নতুন ঘর করেছে, ঘরের সামনে উপরে দেখবেন ঠাকুরের ফটোটাকে লাগিয়ে দিয়েছে। এটাও করা উচিত নয়। কারণ এমনটা যদি আমরা করি তাহলে কি মনে হবে বলুন তো? মনে হবে আমরা ঠাকুরকে গেট কিপার করে রেখেছি।
এই নিয়ে একটা ভিডিও আমার আছে, অনেক দিন আগের ভিডিও, তো সেখান থেকে কিছু আমি বলছি যেটুকু মনে আছে। তো এমনটা করলে মনে হয় ঠাকুরকে আমরা গেট কিপার করে রেখেছি। গেটের সামনে যদি রাখি, শুধু আমাদের ঠাকুর নয়, অন্যান্য ঠাকুর অনেকে শিবের মূর্তি রাখে, কালী রাখে, রাধা কৃষ্ণ যাই হোক না কেন, দেখবেন পাকা ঘরের সামনে কিন্তু লাগায়। তো এইটাও কিন্তু উচিত নয়, কারণ ঠাকুরকে আমাদের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বেদিতে রাখা উচিত, যেখানে আমরা আসতে মানে বাড়িতে ঢুকতে আবার বেরোতে ঠাকুরকে এমন জায়গায় রাখবো, এমন বেদিতে রাখবো যাতে আমরা ঢুকতে বেরোতে তাকে প্রণাম করতে পারি। এমন জায়গায় আমাদের ঠাকুরের ফটোটাকে রাখতে হবে। তো এগুলো অনেক আলোচনা আছে যেগুলো আমরা হয়তো ভুলবশত করি অথবা আমরা জানি না। কিন্তু যদি না জানি অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন, কেননা এই ভুলগুলো আমরা করি বলে আমাদের অমঙ্গল যায় না, আমাদের কষ্ট যায় না, আমাদের দুঃখ যায় না। ঠাকুরের ছবিটাকে একদম সাদা ধবধবে কাপড় দিয়ে ঠাকুরের আসনটাকে পেতে নিয়ে ঠাকুর রাখতে হবে। ঠাকুরের ছবি সবসময় পরিষ্কার রাখবেন। আর একটা কথা, ঠাকুরের ফটো যেখানে আছে বা ছবি যেখানে আছে, অনেকের ঠাকুর ঘর থাকে না, এক ঘরের মধ্যে থাকে, অনেকেরই কষ্ট দুঃখ আছে। তো অনেকে সেখানে কি করে, বিড়ি খায়, সিগারেট খায়, অন্যান্য যা নেশা জাতীয় খায়, কিন্তু এগুলো খাওয়া উচিত নয়। অনেক দেখবেন নাম কীর্তনগুলো যেখানে হয়, বাড়িতে যেগুলো হয়, দেখবেন সেখানে অনেকে বিড়ি খাচ্ছে, আবার ঠাকুরের নাম করছে, রাধা কৃষ্ণের নাম করছে। এই যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো কি উচিত? যখন আমি অনেক বাড়িতে অনেক দেখেছি, যখন কৃষ্ণ নাম হয় তো তারা একদিকে বিড়ি খাচ্ছে, একদিকে নাম করছে। এগুলো একদমই উচিত নয় করা। আর আমাদের ঠাকুরের ফটো যেখানে থাকবে, আপনারা দয়া করে সেখানে কেউ বিড়ি, সিগারেট, আরও অন্যান্য অনেক কিছু থাকে নেশা জাতীয়, এগুলো কিচ্ছু খাবেন না, আর কাউকে খেতেও দেবেন না। এটা আমার অনুরোধ, কেননা আমার ঠাকুরকে আমি পবিত্র রাখতে চাই। তাই ঠাকুরকে এমনভাবে রাখুন, এমনভাবে সাজিয়ে রাখুন যাতে আপনার ঘরে মঙ্গল আপনা থেকেই আসে। তো অনেক কথা বলে ফেললাম, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। অনেকে জানে না কি করে ঠাকুরকে রাখতে হয়, কোন বেদিতে ঠাকুরকে রাখতে হয়। আর সব ঠাকুরের মাঝে কখনোই ঠাকুরকে রাখবেন না, ঠাকুরকে আলাদা স্থানে, মানে এক জায়গায় থাকবে, একটা ঘরেই থাকবে, ঠাকুরের ঘর সেখানেই থাকবে, কিন্তু বেদিটাকে আমার আলাদা করতে হবে। সেটা হতে পারে একটা পিঁড়ির মধ্যে আমরা ঠাকুরকে সুন্দর করে রাখতে পারি। তো এইভাবে রাখুন। আর গেটের সামনে কখনোই ঠাকুরের ফটো লাগাবেন না, বিড়ি সিগারেট কখনোই ঠাকুরের সামনে খাবেন না। তো আজকের আলোচনা প্রসঙ্গ আমার এই পর্যন্তই। আপনারা এইভাবে মন দিয়ে ঠাকুরকে ডাকুন, ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুর আপনাদের উপর অবশ্যই আপনাদের আশীর্বাদ দেবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।